আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে চপ, যেটা মাটন চপ গ্রিল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই দেখুন, খুবই সুন্দর কালার এবং খেতেও খুবই মজাদার ক্রিপসি মাটন চপ রেসিপি। এখন চলো রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। চপ গ্রিল রান্না করার জন্য এখানে আমি 1 কিলো চপ নিয়েছি, যেটা বেড়ার চপ। খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি বলে দিয়েছি কী কী উপকরণ আমি এটাতে ইউজ করব। 4 টেবিল স্পুন অলিভ অয়েল, গরম মশলা পাউডার 1/2 টিস্পুন, লবণ স্বাদ মতো, লেবুর রস 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 2 টিস্পুন, সয়া সস 2 টেবিল স্পুন, হোয়াইট ভিনেগার এটাও 2 টেবিল স্পুন। আপনারা চাইলে গার্লিক পেস্টও ইউজ করতে পারবেন। আমি পাউডার ইউজ করব, জিঞ্জার এবং গার্লিক, জিরা পাউডার, রেড চিলি কাস্ট। এগুলো পরিমাণ আমি যখন চপের মধ্যে দেব তখন আপনাদেরকে বলে দিচ্ছি। চপে দেওয়ার জন্য প্রথমে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। অলিভ অয়েল, তেল 4 টেবিল স্পুন, তারপর গরম মশলা পাউডার 1/2 টিস্পুন, ব্ল্যাক পেপার 2 টিস্পুন, লবণ স্বাদ মতো, সয়া সস 2 টেবিল স্পুন, ভিনেগার 2 টেবিল স্পুন, লেবুর রস 1 টেবিল স্পুন, গার্লিক পেস্ট কিংবা পাউডার যে কোনো একটা ইউজ করতে পারবেন। আমি 1 টিস্পুন গার্লিক পাউডার, রেড চিলি কাস্ট 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন এবং গার্লিক পাউডার 1 টিস্পুন। আপনারা চাইলে সবগুলো উপকরণ দিয়ে ওভারনাইটও চপটাকে মাখিয়ে রাখতে পারবেন কিংবা 5-6 ঘন্টা আগে। আমি এটা মাখিয়ে নিয়ে সাথে সাথে রান্না করে নিচ্ছি। একটা ম্যারিনেট করে রেখে দিলে এর স্বাদটাও আরও বেশি আসে। আমার পেস্টটাই দেখুন, খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। পেপারগুলো চপের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে এগুলো চপের মধ্যে লাগিয়ে মিক্স করে সবগুলোর মধ্যে আমি এখন মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন, আর ওভেনটা প্রথমে আমি অন করে রেখে দিয়েছি যাতে প্রথমে গরম হয়ে যায় ওভেনের ভিতরটা, তাহলে তাড়াতাড়ি চপটা রান্না হয়ে যাবে। এরকম করে সব মশলা দিয়ে ওভারনাইট কিংবা 4-5 ঘন্টা আগে এটা রেখে দিলে খুব ভালো হয়। এখন আমি এটা ওভেনের মধ্যে যে ট্রেতে রাখবো সেই ট্রের মধ্যে এগুলো রেখে দিচ্ছি। আমি একটা ট্রে নিয়ে এসেছি। এই দেখুন, একটা একটা করে চপগুলো এখন ট্রের উপরে রেখে দেবো, যে ট্রের মধ্যে আমি ওভেনে ঢুকাবো। এর মধ্যে এটা দেওয়ার পর 20 কিংবা 25 মিনিট পর আমি এগুলো একটু উল্টে পাল্টে নেব যাতে দুপাশ খুব ভালোভাবে হয়ে যায়। আমার সবগুলো চপের মধ্যে রাখা হয়ে গেছে। উপরে যে মশলাগুলো রয়েছে সেগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি।
আমি এটা ওভেনের মধ্যে ঢুকিয়ে দেব। এখন আমি ট্রেটা ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। 25 মিনিট হওয়ার পর আমি ওভেন থেকে এটা বের করে উল্টে পাল্টে নেব। 20 মিনিট পর আমি ওভেন থেকে সবগুলো বের করে নিয়েছি। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি যাতে দুপাশ সমানভাবে হয়ে যায়। দুপাশ হওয়ার পর আমি উপরে একটু বাটার গলিয়ে এটার মধ্যে লাগিয়ে দেবো যাতে আরও সে টেস্টি হয় চপটা। দেখুন ট্রেনের মধ্যে চপের যে পানিগুলো আছে সেগুলো পড়ে গেছে। এই দেখুন নিচে পানিটা দেখা যাচ্ছে। এখন আমি আবার চপটা ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। আসলাম আরও 10 মিনিট পর ওভেন থেকে আমি এটা বের করে নিয়েছি। এখন কিছু বাটার মেল্ট করে নিয়েছি, যেটা চপের উপরে একটু ব্রাশ করে দিচ্ছি যাতে চপটা আরও বেশি ক্রিপসি এবং ইয়ামি হয়। এই দেখুন, এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে বাটারটা লাগিয়ে নিতে পারেন। তারপর আবারও 10 মিনিটের জন্য এটা ওভেনে ঢুকিয়ে রেখে দেবো। দেখুন সবগুলোতে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে তারও বাকি না রয়ে যায়। এখন আবারও এটা ওভেনে ঢুকে দেবো। চপটা রেডি হয়ে গেছে, আমি ওভেন থেকে বের করে নিয়েছি। 45 মিনিট সময় লেগেছে এটা ওভেনে গ্রিল করতে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবং আমি 5-10 মিনিট এটা ফয়েল পেপার দিয়ে উপরে একটু ঢেকে দিয়েছিলাম যাতে পারফেক্টভাবে এটা বয়েল হয়ে যায়। কারণ আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। চপ গ্রিল রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি উপরে কিছু রেড অনিয়ন দিয়েছিলাম যেটা ওভেনে গ্রিল করার জন্য। এখন আমি চপগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, এই দেখুন। এবং যেটার মধ্যে আমি গ্রিল করেছি সেটার নিচে দেখুন মশলা গ্রিল যেটা পানি বের হয়ে নিচে চলে গেছে। তারপরে আমি উপরে ঢেলে রেখে দেবো। খুব সহজেই কম উপকরণে ঝটপট এই মাটন চপ গ্রিল রেসিপিটা বাসায় তৈরি করা যায়। আমরা যেরকম রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাই ঠিক সেরকমই স্বাদ এবং মজাদার হয় বাসায় বানালে। আমি ট্রে থেকে যে নিচের ঝুলটা পড়েছে সেগুলো আমি সবগুলো ঝুল চপের উপরে ঢেলে দিয়েছি। গ্রিল চপ রেডি হয়ে গেছে। এই দেখুন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর, খেতেও খুবই মজাদার। এবং একটা প্লেটে আমি চিপস, পিঠা যেটা তন্দুরি রুটির মতো এটা দিয়ে দিচ্ছি 2 পিস, সালাদ, কারণ আমি 1 পিস চপ এটার পাশে রেখে দিচ্ছি, যেটা আমি আপনাদেরকে কেটে দেখে দেব কীরকম হয়েছে। চপটা আপনাদেরকে কেটে দেখে দিয়ে দিচ্ছি যে কীরকম সফট এবং নরম হয়েছে ওভেনে, যেটা আমি গ্রিল করে রান্না করেছিলাম। এই দেখুন খুবই মজাদার, যেটা আমি হাত দিয়ে আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খুব ভালো করে চপটা বয়েল হয়েছে। আমি তো বাসায় বানিয়ে খেয়ে নিয়েছি। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে একবার ট্রাই করে দেখবেন চপ গ্রিল রেসিপি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।